লাগছে না বাংলা 1 আর ইংরাজি 9 এর মতো দেখতে? তো আপনারা এটা দেখে কি কেউ বুঝতে পেরেছেন এটা কি? এটা আমি বানিয়েছি ধনেপাতা ভাজা বলতে পারেন কিংবা ধনেপাতার পাকোড়াও বলতে পারেন, যেটা খেতে কিন্তু খুবই টেস্টি। এভাবে ধনেপাতা ভাজা বানালে সন্ধ্যাবেলা চা বা কফির সাথে একদম জমে যাবে। চলুন রেসিপিটা বানানো যাক। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখির রান্নাঘর। আমি রাখি, তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও। নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন। হাই গাইস, তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ধনেপাতার পাকোড়া বা ধনেপাতা ভাজা। তার জন্য আমি নিয়ে নিয়েছি একদম ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাতে যেহেতু অনেক নোংরা থাকে, অনেক ঘাসও থাকে, তাই ভালো করে একটু ধনেপাতাগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু বড় জায়গাতে অনেকটা জল নিয়ে ধনেপাতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে ধনেপাতার মধ্যে যেসব নোংরা থাকে সেগুলো ভালো করে যেন পরিষ্কার হয়ে যায়। তো দেখুন ধনেপাতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধনেপাতার মধ্যে যে জলটা আছে সেটা একটু ঝরিয়ে, যে দেখতে পাচ্ছেন গোড়ার দিকটা একটু কেটে নেবো, কারণ এগুলো খাবার সময় যদি মুখে পড়ে খুবই খারাপ লাগবে। ছুরি দিয়ে সুন্দর করে সমস্ত পাতাগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। তো দেখুন ধনেপাতার সমস্ত গোড়ার দিকগুলো কেটে ফেলে বাদ দিয়ে দিয়েছি, আর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে এক সাইডে এগুলোকে রেখে দিচ্ছি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। ব্যাটার বানানোর জন্য একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি। ছাঁকনির ওপর 2 কাপ মতো বেসন দিয়ে দিচ্ছি, মানে যতটা ব্যাটার বানাবো ঠিক সেই মতো আমি আন্দাজ মতো নিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত বেসনটা আমি ছাঁকনিতে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ময়দা। ধনেপাতা ভাজাটা বেশ মুচমুচে হয়, তার জন্য একটু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। বেসন ব্যবহার করার আগে একটু চেলে নিলে ভালো হয়, তাহলে ব্যাটারটা খুবই ভালো হবে। তো এই যে সমস্ত কিছু ছাঁকনিতে দিয়ে একটু ভালো করে এগুলো চেলে নিচ্ছি। তো দেখুন এখানে সমস্ত কিছু চেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ মতো নুন দিচ্ছি, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ মতো, জিরে গুঁড়ো 1/2 চামচ। এখানে বেসনে একটু দিয়ে দিচ্ছি কালো জিরে, কারণ কালো জিরেটা খুবই ভালো লাগে যে কোনো ভাজাভুজি আইটেমের সঙ্গে। এখানে সমস্ত কিছু 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো নর্মাল জল নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো। সামান্য একটু করে জল দিয়ে এটা মেশাতে হবে। একবারে কিন্তু অনেকটা জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটা পাতলাও রাখা যাবে না আর খুব মোটাও করা যাবে না। তো আমি এখানে সামান্য একটু করে জল নিয়ে এটা ভালো করে মেশাচ্ছি। তো এভাবে ফেটিয়ে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা খুবই ঘন লাগছিল, তাই সামান্য একটু জল মিশিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিলাম। আর দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারটা ঠিক এরকম হবে। আর এদিকে উনুনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণই সাদা তেল। গ্যাসের ফ্লেম একদম হাই করে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। আমি একটু চেক করে দেখছি যে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা। ব্যাটার দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম হয়েছে। এই যে ধনেপাতা গুলো রেখেছিলাম সেগুলো ব্যাটারে এইভাবে ভালো করে ডুবিয়ে নিচ্ছি, যাতে ধনেপাতা একটাও কিন্তু দেখা না যায়। এভাবে কিন্তু ভালো করে ব্যাটারে নিয়ে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। ধনেপাতাগুলো এত বড় বড় ছিল যে কড়াইয়ের ঠিক মতো জায়গা হয়নি, আর সমস্ত ধনেপাতার পাকোড়াগুলো কিন্তু বাংলা 1-এর মতো দেখতে হয়ে গিয়েছিল। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এই পাকোড়াগুলো উল্টে পাল্টে পিটি বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। যে কোনো পাকোড়ায় কিন্তু ধৈর্য ধরে হবে, তবে কিন্তু মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। দেখুন উল্টে পাল্টে 2 পিঠই আমি বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি লাল করে বেশ ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে দিচ্ছি, আর সেম ভাবে যেটা বানালাম বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। দেখতে পেলেন কত সহজে বানিয়ে ফেললাম মুচমুচে ধনেপাতার পাকোড়া। এটা গরম গরম টমেটো সসের সাথে দারুণ লাগে খেতে। এভাবে আপনারা বানিয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।